প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই অবগত হয়েছেন যে আজ 20/7/2023 তারিখ দক্ষিণ কোরিয়ায় ইপিএস এর আওতায় শিপ বিল্ডিং খাতে ইপিএস কর্মী নিয়োগের লক্ষ্যে একটা বিজ্ঞাপন হয়েছে। আমি লাইনটাকে আরেকটু ব্যাখ্যা করে বলছি। এই একেবারেই প্রথম ইপিএস এর আওতায়, এর আগে কখনোই হয়নি। ইপিএসে এই প্রথম শিপ বিল্ডিং খাতে একটা বিজ্ঞাপন হয়েছে, যেটা ছিল খুবই কাঙ্ক্ষিত এবং নতুন একটি ধারা উন্মোচিত হলো। অর্থাৎ যারা বিভিন্নভাবে বিশেষ করে শিপ বিল্ডিং খাতে দক্ষ ছিল, তারা কিন্তু এখন সার্টিফিকেট ছাড়া, মেট্রিক পাসের সার্টিফিকেট ছাড়া কোরিয়াতে আবেদন করতে পারবে। আমি শুরুতেই বলে নিচ্ছি যে এই সার্কুলারটা একদম বাংলাদেশে সরকারিভাবে বোয়েসেল কর্তৃক এই প্রথম হয়েছে। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং যে কোনো উত্তর আমি দিতে প্রস্তুত। তাহলে আমরা আসলে একটু জানতে চাই যে এই শিপ বিল্ডিংয়ে যদি আপনাকে আবেদন করতে হয়, তাহলে আপনাকে কি কি যোগ্যতা প্রয়োজন। এখন আমরা আগে দেখব যোগ্যতাগুলি। এখন শিপ বিল্ডিং শুনে আপনি ভয় পাওয়ার কিছু নাই। আমি একদম শুরুতেই বলছি, এটা নিয়ে অনেকের একটা কৌতূহল আছে, আসলে শিপ বিল্ডিং বলতে কি বোঝায়। এটা আমরা একদম এই লাইভের শুরুতেই বলি, না হয় আপনার বুঝতে খুব কষ্ট হবে। শিপ বিল্ডিং বলতে এটা কিন্তু আসলে এটা একটা মূল ক্যাটাগরি। এটার সাব ক্যাটাগরি হচ্ছে স্ক্যাফোল্ড, গ্রাইন্ডার, ওয়েল্ডিং, তারপরে পাইপিং মেশিনারিজ, জয়েন্ট, ইলেকট্রনিক্স, ক্যাবলিং, আদার্স। অর্থাৎ এটা স্ক্যাফোল্ডিং বলতে আসলে আমরা কি বুঝি, আমরা লাইভের শুরুতেই এটা ভেঙে নিচ্ছি। কারণ আপনার শিপ বিল্ডিং সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে এই লাইভটি শোনা আপনার জন্য মোটেই উচিত হবে না, বা আপনি শুনেও লাভবান হবেন না। দেখেন, স্ক্যাফোল্ডিং বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, শিপ বিল্ডিং এর হচ্ছে মূল কাজ হচ্ছে শিপ বিল্ডিং, মূল যে ম্যানুফ্যাকচারিং, আর এটার সাব ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর থাকতে পারে। যেমন স্ক্যাফোল্ডিং কি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিভিন্ন ফ্লাইওভার কিংবা ফুটওভার ব্রিজ কিংবা বিল্ডিং তৈরি করার সময় বা রং করার সময় এক প্রকার মাচা তৈরি করে পাইপের, যেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং, অর্থাৎ পাইপের মাচা। সো এই মাচা তৈরি করতে হয়। আর ওয়েল্ডিং তো আপনারা এটা বুঝিনি যে কোনো শিল্পে আপনার ওয়েল্ডিং করার প্রয়োজন হয়ে থাকে। এটার ভিতরে আবার 2G 3G এভাবে ভাগ আছে কিন্তু। তো তার মানে এটা বিশেষ এভাবে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির আন্ডারে কিন্তু অনেকগুলো বিষয় থেকে থাকে। সো গ্রাইন্ডিং হতে পারে, তারপরে পাইপিং মেশিনারিজ, জয়েন্টারি হতে পারে, ইলেকট্রিক ক্যাবলিং হতে পারে, আদার্স অন্যান্য বিষয়গুলি আছে। তাহলে এই বিজ্ঞাপনটা কিন্তু বোয়েসেলের মাধ্যমে একেবারে এই প্রথম হয়েছে 2023 সালে। আজকে কয় তারিখ? 22 তারিখ, 22/7/2023। এখন আপনাকে এইখানে অ্যাপ্লাই করতে হলে আসলে আপনাকে কি জানতে হবে বা কি যোগ্যতা থাকতে হবে। আপনার 1 নাম্বার যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোরিয়ান ভাষা জানতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। তাহলে সার্টিফিকেট থাকতে হবে, অনেকেরই প্রশ্ন, এটা কি সরকারি না বেসরকারি। বোয়েসেলের বর্তমান বিজ্ঞাপন অনুযায়ী এটা সকল সরকারি বেসরকারি সকল সার্টিফিকেট অ্যালাউ হবে। 2, যাদের বয়স 18 থেকে 39 বছর, এরা এখানে আবেদন করতে পারবে। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে 3 নাম্বার বিষয়টা। সেটা কি? এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোরিয়ান ভাষা জানেন, আপনার বয়স 18 থেকে 39 বছর আছে, সবই ঠিক আছে, কিন্তু 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিপ বিল্ডিং খাতে নির্ধারিত প্রশিক্ষণ ও ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে। আপনি কাজ জানেন, আপনি শিপ বিল্ডিং এর কাজ জানেন,
কিন্তু সার্টিফিকেট নাই, তাহলে হবে না। আর আবার সার্টিফিকেট আছে বাট কাজ জানেন না, তাও কিন্তু হবে না, কারণ আপনার এটার একটা পরীক্ষা আছে, স্কিল টেস্ট। এ ব্যাপারে আমরা পরে আসছি। তো আরেকটু বলে নিচ্ছি, যারা লাইভটি দেখছেন, যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমি পর্যায়ক্রমে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কে কোথা থেকে দেখছেন একটু লিখে জানাবেন, এবং সম্ভব হলে লাইভটি শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশনগুলো অনেকেই জানে না, অনেকের কাছে নূতন। তো অনেকেই ভিন্ন ভিন্নভাবে প্রশ্ন করে থাকেন, ইন্ডিভিজুয়াল কাউকে উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন, যেহেতু আমি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমি ক্লাসে থাকি। তো এখন অনেকেই হয়তো প্রশ্ন শুরু করেছেন, আমি 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 উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শিপ বিল্ডিং খাতে আপনার 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে। এখানে 2টা প্রশ্ন আপনার, আমি জানি। 1 নম্বর প্রশ্ন, এটা কি সরকারি বেসরকারি সার্টিফিকেট হলেই চলবে? এটা আমি এখন পর্যন্ত যেটুকু বুঝতে পেরেছি, সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকলেই হবে, এবং সেটার মেয়াদ হতে হবে 1 বছর। এখন সেক্ষেত্রে ভুয়া সার্টিফিকেট দেওয়া যাবে না। যদি ভুয়া প্রমাণিত হয় তাহলে আপনি কিন্তু খুব বিপদে পড়বেন। আরেকটা প্রশ্ন আপনি করতে পারেন যে আমি তো কাজ জানি, আমার তো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নাই। এখন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যে এখানে কোরিয়ান ভাষা আপনাকে জানতেই হবে, পাশাপাশি সার্টিফিকেট থাকতে হবে। তারপরে 4 নম্বর বিষয়, শিপ বিল্ডিং খাতে যে কোনো কাজে আগ্রহ থাকতে হবে। আসলে শিপ বিল্ডিং বলতে কি বোঝানো হয়েছে আমি একটু আগে বলেছি। ওয়েল্ডিং হতে পারে, স্কাফ ফোল্ডিং হতে পারে, হ্যাঁ, বিভিন্ন বিষয় হতে পারে। সো এই কাজে আপনার আগ্রহ থাকতে হবে। বাকি যে ব্যাপারগুলো আছে, যোগ্যতা, এটা খুব সিম্পল, যে আপনাকে কালার ব্লাইন্ডনেস অর্থাৎ রং বোঝার সক্ষমতা থাকতে হবে, ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়েছে তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ইপিএস এর আওতায় বর্তমানে রোস্টারভুক্ত অযোগ্য বলে বিবেচিত হবেন। যারা কোরিয়ান পরীক্ষায় পাশ করে অলরেডি রোস্টারে অন্তর্ভুক্ত আছেন তারা আবেদন করতে পারবেন না, গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে অনেকেই বলেন স্যার আমি তো পরীক্ষা দেইনি, তাহলে আমি কি পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। আপনি কিন্তু রোস্টারভুক্ত না হলেই হবে, অর্থাৎ রোস্টারটাকে, এটা আবার অনেকে বুঝেন না। কোরিয়ান পরীক্ষায় পাশ করার পর, মেডিকেল জমা দেওয়ার পর, আপনি যখন চূড়ান্তভাবে বয়সেলে কাগজপত্র জমা দেবেন, তারপর আপনি রোস্টারভুক্ত হবেন। সো রোস্টার অনেক পরের ব্যাপার। যারা রোস্টার হয়েছে এরা এমনিতেই বোঝে কে রোস্টার হয়েছে কে রোস্টার হয়নি। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর একটা হচ্ছে, যারা E9 বা E10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থান করেন নাই বা অবস্থান করেছেন, তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। মানে আপনি 5 বছর কোরিয়া থাকলেই E9 ভিসায় বা E10 ভিসায়, তাহলে আপনি কোরিয়াতে আবেদন করতে পারবেন না। তাহলে এই যতগুলো যোগ্যতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে 2-3টা। কোরিয়ান ভাষা জানতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে, আর হচ্ছে আপনি আগে কোরিয়াতে ছিলেন না 5 বছরের বেশি। বাস এই কথা হচ্ছে মূল। আর রোস্টারভুক্ত হওয়া যাবে না। এই কয়েকটা বিষয়। এখন অনেকেই কিন্তু মনে মনে বা অনেকেই প্রশ্ন করে, স্যার আমি যদি সার্টিফিকেট সংগ্রহ করি বা আমি যদি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি এনে জমা দেই তাহলে কি চলবে? আসলে আমি তো আমার জায়গা থেকে অযৌক্তিক কোনো প্রশ্ন আমি করতে পারি না বা বলতে পারি না। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের প্রশিক্ষক, আসলে আরেকটু আপনাকে বলেই নিচ্ছি যে আমি আসলে শুরুতে পরিচয়টা বলতে পারিনি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, 21 ফার্মগেট, ঢাকা। কোনো প্রশ্ন থাকলে আপনি অফকোর্স আপনি কমেন্টসে লিখে রাখবেন, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাকে বলেই নিচ্ছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসছে, কে কোথা থেকে দেখছেন একটু লিখে জানাবেন, এবং যে কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিব। আচ্ছা, তাহলে এখন এখানে ওরা বারবার বলেছে, যদি আপনি ওই 2 নাম্বারটা বলেছিলাম যে এতক্ষণ যা বলেছি, যদি এইটা আপনার আবেদন যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আসেন যদি আপনি এই শর্তের ভিতরে না পড়েন তাহলে কিন্তু আপনি
3 বছরের জন্য ইপিএস এর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এবং তালিকাভুক্ত হবেন, কালো তালিকাভুক্ত হবেন। এখন আপনার প্রশ্ন, স্যার আমি তো ভাষাও জানি, আমি তো আমার সার্টিফিকেটও আছে, বা আমি কাজ জানি, স্যার আবেদনটা কবে করব? এটা আপনি 24 জুলাই, অর্থাৎ এই যে 24 জুলাই 2023 সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে আগে আসলে আগে পাবেন, অর্থাৎ যদি আপনি আগে আবেদন করেন, দেখা যাচ্ছে কি এটা একটা প্রতিযোগিতার মার্কেট, দেখা যাচ্ছে নির্দিষ্ট শিক্ষার্থীর চেয়ে বেশি আবেদন করলে পরবর্তীতে সার্ভার সাবমিট নেবে না। সো আপনি কিন্তু আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন করার সময় আপনার কি দরকার হচ্ছে আপনার বিশেষ করে আপনার সমস্ত নাম, ঠিকানা, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, অফকোর্স পাসপোর্ট থাকতে হবে আপনার। তারপরে হচ্ছে আপনি যে দক্ষতা সার্টিফিকেট জমা দেবেন, অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দেবেন, সেটার মূল সনদটা কিন্তু লাগবে এবং সেটা পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 1 MB হতে হবে। পাসপোর্ট থাকতে হবে, ছবি থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল দিতে হবে। তো এই ব্যাপারগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত 2464 জন প্রার্থীর চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে 3000 জন প্রার্থীর নিবন্ধন সম্পূর্ণ হলেই সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যদি 3000 লোক অ্যাপ্লিকেশন করে ফেলে, আপনি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এখন প্রশ্ন, স্যার কয় টাকা লাগবে? সেম আগের একই, অর্থাৎ HRD কোরিয়া কর্তৃক একটা ফি আছে, সেই ফিটা হচ্ছে 3100 টাকা এবং আপনি যে বিকাশ অ্যাপসের মাধ্যমে আবেদন করবেন সেখানে 500 টাকা লাগবে এবং সার্ভিস চার্জ আছে 41 টাকা 40 পয়সা। তাহলে 3100, 500 আর বিকাশ থেকে আপনার টাকা কেটে নেবে 41 টাকা 40 পয়সা। তাহলে এই আপনার খরচ। এখন আপনি 21 ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন যে কিভাবে আবেদন করতে হয়। আচ্ছা, এরপরে যদিও কিছু পরিবর্তন এসেছে, এখন আরেকটা ব্যাপার, যারা আগামী 25 জুলাই সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে 2464 জন প্রার্থীর মধ্যে যদি চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করেন, তবে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কি বাকি ওয়েটিং থেকে যে 3000 লোক সিলেক্ট করেছিল সেখান থেকে পর্যায়ক্রমে ওরা টান দিয়ে নিয়ে নেবে। এটা আপনি বয়েসেলের ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। এটার জন্য ভিন্ন কোনো নোটিশ জারি হয় না, এটা বয়েসেলের ফেসবুক থেকে দেখতে পাবেন। বয়েসেল লিখে সার্চ করলেই হবে। এরপরে হচ্ছে আসলে এখন অনেকেই আসলে ব্যাপারটা বুঝতেছেন না যে পরীক্ষাটা কিভাবে হবে। পরীক্ষাটা হবে দুইভাবে, সেম আগের মতোই, সহজ করে বললে। প্রথম রাউন্ডে ইপিএস টপিক পরীক্ষা হবে, দ্বিতীয় রাউন্ডে স্কিল টেস্ট পরীক্ষা হবে। তাহলে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে না বলি, পরীক্ষা হবে দুইভাবে। এক, বইয়ের উপর পরীক্ষা হবে 100 পয়েন্ট, আর স্কিল টেস্টের উপরে 100 পয়েন্ট। আরও কিছু পয়েন্টস আছে, 5, 3 আর 2, অর্থাৎ আরও প্রায় 10 পয়েন্ট অতিরিক্ত আছে। তাহলে কিন্তু 210 পয়েন্টে আপনার পরীক্ষা হবে। প্রথম পরীক্ষাটা হবে কোরিয়ান ভাষার উপরে 100 পয়েন্ট, দ্বিতীয় পরীক্ষাটা হবে স্কিল টেস্টে 100 পয়েন্টস, আর স্কিল টেস্টের সাথে আরও একটা 10 পয়েন্টের একটা ব্যাপার আছে। চাকরির অভিজ্ঞতা থাকলে 1 বছর, সেখানে 5 পয়েন্ট। যদি আপনার ভোকেশনাল ট্রেনিং থাকে 200 ঘন্টার, সেখানে 3 পয়েন্ট। আর জাতীয় সনদ থাকে সেখানে 2 পয়েন্ট। তার মানে এত পেঁচাপেচি বাদ, আপনার পরীক্ষা হবে বইয়ের উপরে 100 পয়েন্ট, স্কিল টেস্টে 100 পয়েন্ট আর অন্যান্য 10 পয়েন্ট। এখন স্কিল টেস্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং এর মতো না, শিপ বিল্ডিং এর স্কিল টেস্ট ভিন্ন। শিপ বিল্ডিং এর স্কিল টেস্টের নম্বর বন্টন এবং সিস্টেমটা ভিন্ন। তাহলে আপনারা যারা ইপিএস টপিক পরীক্ষা ম্যানুফ্যাকচারিং দিয়ে স্কিল টেস্ট পরীক্ষা দিয়েছেন, তাদের বোর্ড ছিল, রিং ছিল, হ্যাঁ অন্যান্য ছিল, তাহলে এইখানে ওইগুলোর কিন্তু পরিবর্তন এসেছে এখানে। তাহলে আমরা এটা পরে আসি। তার মানে আরো সহজ করলে প্রথম রাউন্ডে পরীক্ষা হবে কি
বইয়ের উপরে। এখানে 50 মিনিট পরীক্ষা হবে, রিডিং 20টি কোশ্চেন, রিডিং 20টি প্রশ্ন, আবার লিসেনিং 20টি প্রশ্ন, সব মিলিয়ে 25-25 50 মিনিট। এবং এখানে ওই সেম প্রশ্ন, রিডিং এবং লিসেনিং। এখন অনেকেই একটা কথা বলেছেন, স্যার বিজ্ঞাপনের শুরুতেই তো লেখা আছে, কি লেখা আছে আমি তো পড়ি আপনাকে শোনাচ্ছি। লেখা আছে কোরিয়ান ভাষা পড়া লেখা বোঝা পারদর্শিতা থাকতে হবে। আসলে লেখাটা লিখতে হয় না এখন পর্যন্ত পরীক্ষায়, মানে আপনি শুনে শুনে আনসার করতে পারলে হবে এবং পরে পরে আনসার করতে পারলেই হবে, তাহলে লেখা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। আচ্ছা, তাহলে এখন আমরা সেম আগের মতো পরীক্ষা হবে 100 পয়েন্টে এবং এমসিকিউ এবং 2.5 করে প্রতি কোশ্চেনে মার্কস। আচ্ছা, এখন দ্বিতীয় রাউন্ডে কি, এটা একটা আপনার বোঝার জিনিস। দ্বিতীয় রাউন্ডে হবে স্কিল টেস্ট। এই স্কিল টেস্টে কিন্তু পরিবর্তন এসেছে, এটা শুধু শিপ বিল্ডিং এর ক্ষেত্রে। সেটা কি, শারীরিক স্কিল টেস্টে আগে ছিল কি, আগে শারীরিক সক্ষমতা ছিল, ইন্টারভিউ ছিল, বেসিক স্কিল ছিল, এখনো আছে, তবে মান বন্টন এবং সিস্টেমটা ভিন্ন হচ্ছে। তাহলে কি, আচ্ছা স্কিল টেস্টে শারীরিক সক্ষমতায় 40 পয়েন্ট দিয়েছে এখন, যেটা আগে ছিল অন্যটায় 30 পয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ে যেটা। আর বর্তমানে যারা শিপ বিল্ডিংয়ে অ্যাপ্লাই করবেন, স্কিল টেস্ট পরীক্ষায় এদের শারীরিক সক্ষমতা 40 পয়েন্ট, ইন্টারভিউ 30 পয়েন্ট, বেসিক স্কিল 30 পয়েন্ট, তার মানে 100 পয়েন্ট। তাহলে বইয়ের উপর পরীক্ষা ছিল 100 পয়েন্ট, স্কিল টেস্টে 100 পয়েন্ট, আর আদার্স 10 পয়েন্ট। এখন স্কিল টেস্টের যে আপনার পরীক্ষাগুলো একটু ব্যাখ্যা দিয়ে বলছি। শারীরিক সক্ষমতা কি, এই যে হাতের শক্তি নির্ণয়, কোমরের শক্তি নির্ণয়, হয়তো আরও কিছু নতুন টপিকস আসতে পারে, যেহেতু এখানে মার্ক বন্টনটা একটু পরিবর্তিত হয়েছে। ইন্টারভিউ 30 পয়েন্ট, এটা আগেও মানে ম্যানুফ্যাকচারিংও 30 ছিল, এখানেও 30, শিপ বিল্ডিংয়েও 30, আর বেসিক স্কিল এখানে 30। এখন আপনার যদি ডিভাইডেড করি, তাহলে একদম খুব সংক্ষেপে বললে শারীরিক সক্ষমতায় 40 পয়েন্ট, ইন্টারভিউ আর বেসিক স্কিল কি, আপনি যে কাজটা জানেন, সাপোজ আপনি ওয়েল্ডিং জানেন, এই মর্মে সার্টিফিকেট দিয়েছেন, এই যে কাজটা, এই কাজটার উপরে 30 পয়েন্ট। অনেকের বুঝতে কষ্ট হতে পারে, স্যার আমার কি রিং হবে না, বোট হবে না? আসলে রিং বোট এখানে যেটুকু আমরা এইটাই বুঝি হবে না, তারপরও বয়েসেল কি পরিবর্তন নিয়ে আসে বলা যায় না। তবে আমি যেটুকু পরে বুঝেছি বা আমার জ্ঞান অনুযায়ী বলছি, শারীরিক সক্ষমতায় 40 পয়েন্ট, আর ইন্টারভিউ মানে কি, মানে আপনি কোথায় কোরিয়ান ভাষা শিখছেন, কোম্পানিতে কাজ কম থাকলে কি করবেন, কোম্পানিতে কাজ বেশি থাকলে কি করবেন, কেন কোরিয়া যেতে চান, মালামাল নষ্ট হলে কি করবেন, আপনার বয়স কত, বাবার নাম কি, মায়ের নাম কি, আত্মপরিচয়, হ্যাঁ, যত প্রকার কোশ্চেন আছে, এটাকে বলা ইন্টারভিউ। এটা 30 মার্ক, 30 পয়েন্ট। আর আপনি যে ওই যে শিপ বিল্ডিং এর কাজ জানেন, বেসিক স্কিল আছে, এটার উপরে আপনার এইটাই হলো 30 পয়েন্ট। এটার উপরেও কিন্তু আপনার বেসিক স্কিল হবে, দেখানো লাগতে পারে, এই কাজটা দেখানো লাগতে পারে, বা এটার উপরে আপনাকে কোশ্চেন করবে, সেটা আপনাকে পারতে হবে। আচ্ছা, তাহলে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যাব, আর একটু একদম শেষ দিকে চলে এসেছি। পরীক্ষার সূচির নোটিশ, পরীক্ষা কবে হবে আপনার, এটা জানতে পারবেন 14 আগস্ট 2023। আর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 21 থেকে 24 আগস্ট, তার মানে আগামী মাসে পরীক্ষা আপনার। এই যে এখন জুলাই, আগামী মাস হলো আগস্ট, আগস্টের 21 থেকে 24, 21, 22, 23, 24, মাত্র 4 দিন পরীক্ষা। যা কিছু হবে 4 দিনে হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আদার্স পরীক্ষাগুলো পর্যায়ক্রমে হবে। কম্পিটেন্সি টেস্ট হবে আপনার 13 থেকে 18 সেপ্টেম্বর, স্কিল টেস্ট হবে আপনার 18 থেকে 19 অক্টোবর, খুব অল্প সময়ের ভিতরে। চূড়ান্ত ফলাফল দেবে 10 নভেম্বর। এখন অনেকেই প্রশ্ন করেছেন আসলে কি পরিমাণ লোক টিকাবে,
এখানে আমরা যেটুকু বুঝতে পেরেছি ইপিএস টপিক যে পরীক্ষাটা 100 মার্কে হবে, সেখানে এই প্রথম রাউন্ড থেকে 550 জন টিকাবে। তারপরে দ্বিতীয় রাউন্ডে সম্ভাব্য প্রার্থী সংখ্যা হলো 500 জন, সো বেশি বাদ যাবে না। এখন আমি আগেই বলেছিলাম এটার শিপ বিল্ডিং বলতে কি বোঝায়, স্ক্যাফোল্ডিং, গ্রাইন্ডিং, ওয়েল্ডিং, তারপরে পাইপিং, মেশিনারিজ, জয়েনারিং, ইলেকট্রিক্যাল কেবলিং, আদার্স, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে নিবন্ধনের সময়। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনার কোনো সার্টিফিকেট ভুয়া বলে প্রমাণিত হলে কিন্তু আপনি শাস্তির আওতায় পড়বেন। তো এখন কোনো প্রশ্ন থাকলে আমি আপনারা ল্যাবটা একটু আমাকে, অনেকেই এই ব্যাপারটা জানে না, আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে অনেকেরই উপকার হবে। একটু গ্রুপে শেয়ার করে দেন, গ্রুপ বা অন্যান্য আমাদের আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্নগুলো আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। সব কিছু ঠিক আছে, কিন্তু ভাষা জানি না, ইংরেজি ভাষা জানি, হবে না, কোরিয়ান ভাষা জানতে হবে। তারপরে স্যার আপনাদের সেন্টার থেকে কি কোর্স শেষে সার্টিফিকেট দেন? আমরা যারা আমাদের শিক্ষার্থী, যারা আমাদের কাছে কোরিয়ান ভাষা শিখেছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। তারপরে হচ্ছে স্যার ভাষা পরীক্ষা আগে হবে নাকি ওল্ডিং এর পরীক্ষা আগে হবে? অফকোর্স ভাষা পরীক্ষা আগে হবে। ওল্ডিং তো একটা ক্যাটাগরি, জাস্ট এটা হবে স্কিল টেস্ট পরীক্ষার সময়। তারপরে বলেছে অনেক প্রশ্ন, একই প্রশ্ন বারবার। স্যার আমি সাতক্ষীরা থেকে দেখছি, সুজন মৃধা সাতক্ষীরা আছেন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে অনেকের প্রশ্ন, আমি সিঙ্গাপুর শিপওয়ার্ডে 4 বছর কাজ করেছি, সার্টিফিকেটও আছে, কোরিয়ান ভাষাও জানি, কিন্তু সার্টিফিকেটও আছে, কোরিয়ান ভাষাও জানি, কিন্তু সার্টিফিকেট নাই। আচ্ছা, কোরিয়ান ভাষার সার্টিফিকেট নাই, হয়তো এটা বলেছেন। এটা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হন, ভর্তি হলে আপনি সেখানে যে কয় মাস শিখছেন, সে কয় মাসের সার্টিফিকেট হয়তো আপনি নিতে পারবেন, বা যে সময়টুকু আপনি শিখেছেন এটার ব্যাপারে আপনি একটু কথা বলবেন। তারপরে আপনাদের কোর্স কবে শুরু হবে? আমাদের 25 তারিখ থেকে এই কোর্সটা শুরু হবে। যারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করবেন বা সুযোগ পাবেন, এদের 25 তারিখ থেকে আমাদের অ্যাভেলেবেল ব্যাচ থাকবে, এদের জন্য ভিন্ন ক্লাস হবে। তারপরে প্রশ্ন করেছেন, স্যার রিপ্লাই দেন, কি রিপ্লাই দেব? ও আচ্ছা, ওই একই প্রশ্ন করেছেন যে আপনি 4 বছর সিঙ্গাপুরে শিপওয়ার্ডে কাজ করেছেন, সার্টিফিকেটও আছে, কোরিয়ান ভাষাও জানি। মানে ওই যে কোরিয়ান ভাষা জানলে আপনি কোথা থেকে শিখেছেন, এটা তো হয়তো আপনি একা একা শিখেছেন। যদি কোনো সেন্টারে শিখে থাকেন, সেন্টার থেকে পাবেন সার্টিফিকেট। তবে আমি বিশ্বাস করি বয়েসেল এটার ব্যাপারে কোনো চেঞ্জ আনতেও পারে, কারণ এই সার্টিফিকেট নিয়ে এটা ব্যবসা হয়। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে যারা স্টুডেন্টকে জিম্মি করে বড় অঙ্কের টাকা নিয়ে নেয়। হয়তো এটা নিয়ে আগের বারও ঝামেলা হয়েছিল, হয়তো বা যদি বয়েসেল কোনো চেঞ্জ নিয়ে আসতেও পারে যে সার্টিফিকেট প্রয়োজন নাই, এই সার্টিফিকেট প্রয়োজন আছে, এটা কিন্তু আরও একবার ঘোষণা দিয়েছিল। তবে একটা পর্যায়ে গিয়ে বয়েসেল কিন্তু সেটাকে বাদ দিয়েছে, কারণ সার্টিফিকেট নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রতারণা করেছে। এই জন্য সম্ভবত বাদ দিতেও পারে, এটা আমি শিওর না, এটা বাদ হয়ে যেতে পারে বা নাও হতে পারে। যদি বাদ দিয়ে দেয় যে না, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন নাই, তাহলে আপনি বেঁচে গেলেন, আলহামদুলিল্লাহ। অনেকেই দেখছেন। তারপরে অনেকেরই একই প্রশ্ন, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। স্যার স্কিল টেস্ট পরীক্ষায় 2টা নাট খুলতে বাকি ছিল, কত মার্ক কাটতে পারে? যদিও আজকের লাইভটা হচ্ছে আসলে শিপ বিল্ডিং নিয়ে, স্কিল টেস্ট চলমান স্কিল টেস্ট পরীক্ষায় যদি আপনার 2টা নাট বাকি থাকে, হয়তো বা কিছু মার্ক, সামান্য কিছু মার্ক কাটা যেতে পারে। তারপরে প্রশ্ন করেছেন, স্যার টোটাল কতজন নিবে? ওই যে বলেছিলাম টোটাল
স্কিল টোটাল যখন আপনার স্কিল টেস্ট যখন বেসিক বইয়ের উপর পরীক্ষাটা হবে, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে বইয়ের উপরে প্রথম রাউন্ড, সেখানে 550 জন প্রথমে সিলেক্ট করবে। স্যার সোহেল রানা প্রশ্ন করেছেন, স্যার ভাষার সার্টিফিকেট লাগবে নাকি ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট লাগবে? দুইটারই সার্টিফিকেট লাগবে, তবে ভাষার সার্টিফিকেট লাগবে কি লাগবে না আপনারা আরেকটু বয়সেলের নোটিশের বা জন্য একটু অপেক্ষা করতে পারেন, তারা এই ব্যাপারে একটু শিথিলতা আনতে পারে। বাট আমার কথাই চূড়ান্ত না, বয়সেলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জাপান থেকে স্বর্ণালী দেখছেন। তারপরে হচ্ছে ওয়েল্ডিংয়ের সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন, সম্রাট ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট কি লাগবে না, কাজ জানা থাকলে চলবে? সার্টিফিকেট লাগবে। ধন্যবাদ স্যার মূল্যবান মতামতের জন্য, থ্যাংক ইউ। রেদন বলেছেন, স্যার এর কোনো সার্টিফিকেট শো করা লাগবে না, কাজের দক্ষতা দেখালেই চলবে? আচ্ছা, আপনার কাজের দক্ষতাও দেখাতে হবে, যেহেতু স্কিল টেস্ট পরীক্ষা হবে, এবং আপনার সার্টিফিকেটটা কিন্তু দিলেই হবে না। অনেকে যারা মনে মনে ভাবতেছেন সার্টিফিকেট একটা নীলখাত শিক্ষা বোর্ড থেকে বানিয়ে দেব, হ্যাঁ, না, যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট বানিয়ে দিলে চলবে না, কারণ এটা হচ্ছে সেন্ডিং এজেন্সি, অর্থাৎ বয়েসেল চেক করবে, এবং যখন স্কিল টেস্ট পরীক্ষা হবে তখন কিন্তু ওই উপস্থিত যিনি ভাইবা নিবে, আপনার পরীক্ষা নিবে, তিনিও চেক করবেন। যদি সন্দেহ মনে হয় তাহলে কিন্তু এটা আবার রিচেক করবে। সো সার্টিফিকেট বানিয়ে দিলে কিন্তু চলবে না, এটা একান্ত আপনার এখতিয়ার, আপনার দায়বদ্ধতা। স্বর্ণালী লিখেছেন, স্যার আপনি দেশে থাকেন যে বিজি আপনি, ওরে আল্লাহ, থ্যাংক ইউ। ব্যস্ততায় সুখী জীবন, মানুষের ব্যস্ততায় সুখী জীবন। হ্যাঁ, যখন মানুষ থাকে, ফ্রি থাকে, তখন মাথায় কিন্তু অনেক চিন্তা চেতনা আসে, অর্থাৎ ব্যস্ততায় মানুষের সুখী জীবন, কর্মজীবনের ব্যস্ততায় সুখী জীবন। আচ্ছা, তারপর প্রশ্ন করেছেন, স্যার নতুন ব্যাচ কবে শুরু হবে? নতুন ব্যাচ আমাদের অ্যাভেলেবেল চলছে, তাহলে 25 তারিখ থেকে কিন্তু আমরা এই শিপ বিল্ডিংয়ের ক্লাস শুরু করব। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ। তারপরে মোহাম্মদ ইমরান দক্ষিণ কোরিয়া থেকে লিখেছেন, ইমরান দক্ষিণ কোরিয়া থেকে, জহির স্যারের অতি নগণ্য ছাত্র। না ভাই, আমার কেউই নগণ্য ছাত্র না, সবাই আমার ভালোবাসার ছাত্র, কারণ আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, এবং আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, যে শ্রদ্ধা পেয়েছি, এটা আমার আজীবন মনে থাকবে, এবং এই ভালোবাসা আমিও অব্যাহত রাখবো এবং আপনারাও অব্যাহত রাখবেন। ব্যক্তিগতভাবে আমি আমার একাডেমিক লাইফের শিক্ষকদের প্রতি অনেক সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, যার কাছ থেকে আমি একটা বর্ণ হলেও শিখেছি, হয়তো কোরিয়ান হতে পারে, জাপানিজ হতে পারে। আমি সকল প্রশিক্ষক, সকল স্যারদেরকে আমি খুব সম্মান করি এবং আজীবন সম্মান করে যাব, যেহেতু আমি নিজেও একজন প্রশিক্ষক। আপনাদের সবার থেকে ভালোবাসা পাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আপনাদের কারণেই 21 আজ একটা ভালো অবস্থানে আছে। আমি আমার জীবনে যত ছাত্র পড়িয়েছি 2023 সালে লাস্ট বিজ্ঞাপনে, সেই সকল রেকর্ড ভেঙে দিয়েছেন আপনারা। অর্থাৎ অনেকেই প্রশ্ন করেন, স্যার কি পরিমাণ ছাত্র ভর্তি করিয়েছেন? আমি কোয়ান্টিটি বলবো না, বাট এইটুকু বলছি, আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা এবং আপনাদের অবদানের কারণে আমি তো বহু বছর যাবৎ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, বাট যত বছর যত ছাত্র আমি পেয়েছি 2023 সালের লাস্ট বিজ্ঞাপনে, চলমান বিজ্ঞাপন যেটা আছে, আমি সকল রেকর্ড ভেঙে দিয়েছি। এতে আপনাদের অবদান আছে, আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, স্টুডেন্ট রেফারেন্স করেছেন। 21 আমার একার প্রতিষ্ঠান না, 21 আপনাদের সকলের প্রতিষ্ঠান, 21 সকলের প্রতিষ্ঠান। সবসময় ভালোবাসা পেয়েছেন, সবসময় ভালোবাসা পাবেন। একজন লিখে ফেলেছেন, স্যার কতজন ছাত্র ভর্তি করিয়েছেন? আমি তো বলেছি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙেছি, হ্যাঁ, এবং আপনাদের দোয়ায় এখন প্রায় 4 থেকে 5 জন প্রশিক্ষক 21-এ বর্তমানে
কর্মরত আছে তারা প্রত্যেকেই কষ্ট করে এবং প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো। আমার সাথে বর্তমানে মাসুম স্যার আছে, যিনি দক্ষিণ কোরিয়াতে 15 বছর ছিল। হ্যাঁ, তারপরে তুষার স্যার আছেন, জুয়েল স্যার আছেন। হ্যাঁ, সো আশা করি সবার বন্ডিংয়ে আমাদের 21 এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। আরেক লিখেছেন সৌরভ, লিখেছেন স্যার বরিশাল ফার্মগেট থেকে দেখছি। তার মানে কি বরিশালে কি ফার্মগেট আছে নাকি? আপনাকে এত সুন্দর লাগতেছে কেন? আমাকে সুন্দর লাগতেছে না, আপনার চোখটা হয়তো সুন্দর, আপনি সুন্দর চোখ দিয়ে এবং সুন্দর মন থেকে দেখছেন, যার ফলে আমাকে সুন্দর লাগছে। আচ্ছা, তারপরে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, স্যার কোন কাজের উপর সার্টিফিকেট লাগবে? অর্থাৎ শিপ বিল্ডিং এর যতগুলা সাব ক্যাটাগরি আছে, বোয়েসেল কিন্তু একটা চমৎকার পয়েন্টস উল্লেখ করেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আদার্স। তাহলে আদার্স মানে কি? এইখানে স্ক্যাফোল্ডিং, তারপরে গ্রাইন্ডিং, বাউল্ডিং বা আদার্স, এখানে যা উল্লেখ আছে এর বাইরে যেটা আছে আরও অন্যান্য শিপ বিল্ডিং এর সাব ক্যাটাগরি আছে। হয়তো আমি জানি না, হয়তো আপনি জানলে হয়তো জানতে পারেন, হয়তো বা ওই কাজ জানলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু একটা অপশন আইনের ফাঁকা রেখেছে বোয়েসেল আদার। তারপরে জাকারিয়া আহমেদ সবুজ ভাই দেখছেন, তারপরে রাব্বি হাসান দেখছেন, অনেকেই দেখছেন। শরীফ খান লিখেছেন, স্যার যারা লটারি পরীক্ষা দিবে তারা কি আবেদন করতে পারবে? যারা লটারি পরীক্ষা দিবে তারা আবেদন করতে পারবে। দুইটা যোগ্যতা থাকতে হবে, কোরিয়ান ভাষা জানতে হবে আর শিপ বিল্ডিং এর উপর আপনার 1 বছরের দক্ষতা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। শুধু সার্টিফিকেট থাকলেই হবে না, কাজ জানতে হবে, যেহেতু স্কিল টেস্ট পরীক্ষা, এটা আপনার দেখাতে হবে, এটার উপর আপনার প্রশ্ন হবে। আরো অনেকে অনেক কমেন্টস করেছেন। আচ্ছা, যাই হোক, আপনারা অনেক, আচ্ছা একজন লিখেছেন, স্যার গলার অবস্থা কেমন? আসলে গলার অবস্থা ভালো থাকে না, আপনারা জানেন। সকাল 8টায় ক্লাসে ঢুকি, রাত 11টায় ক্লাস থেকে বের হই। খাওয়া, ইভেন সব কাজকর্ম ক্লাসের ফাঁকেই করতে হয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন কিনা জানি না, আমার গলাটার জন্য দোয়া করবেন, যেন গলাটা সুস্থ থাকে। আর আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় খুব সুস্থ রাখে, এটা একটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারণ আমি অসুস্থ হলে স্টুডেন্ট সমস্যায় পড়ে যায়, হয়তো আল্লাহ তাআলা এই জন্যই আমাকে কোনো অসুখ বিসুখ দেয় না, সুস্থ রেখেছে সবার দোয়ায়। আচ্ছা, তারপরে একজন আবার পড়তে চাই কোরিয়ান ভাষা, সুযোগ দেবেন স্যার? আপনি কোরিয়াতে আছেন, মোহাম্মদ ইমরান হাসান, ইনশাল্লাহ আবার আসবেন। আবার পড়তে চাই না, 21 শেষে ভবিষ্যতে আপনি ক্লাস নেবেন, সেই সুযোগ দেবো আপনাকে ইনশাল্লাহ। তারপরে স্যার বাগেরহাট থেকে সবসময় আপনার কথা শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। ভালো কথা বলার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি এবং ভালো পথে থাকার চেষ্টা করি। তারপরে স্যার জীবন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মিস ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আরেকটু লাইভটাকে দীর্ঘায়িত করব না, আপনাদেরকে জাস্ট বেশ কয়েকটা তথ্য বা সারমর্ম দিয়ে আবার শেষ করতে চাচ্ছি, কারণ লাইভটা এক এক সময় জয়েন হয়েছেন। লাস্ট 1 মিনিটে সারাংশ দিচ্ছি। বোয়েসেল থেকে শিপ বিল্ডিং খাতে কোরিয়া যাওয়ার জন্য বিজ্ঞাপন হয়েছে। যাদের 1 বছরের সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভাষা জানতে হবে, ভাষার সার্টিফিকেট থাকতে হবে। তবে আমি এখনো বিশ্বাস করি এটা শিথিলতা আসতে পারে বা নাও আসতে পারে। এবং যদি আপনি কোরিয়াতে আগে না থাকেন, E9 বা E10 ভিসায়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অনেকেই মিস করতেছেন, আমিও মিস করি আপনাদেরকে। স্যার অন্য কোনো টেকনোলজি থেকে কি লোক নিবে? এই মুহূর্তে না, হয়তো ভবিষ্যতে অন্য কোনো ট্রেড থেকে বা কারিগরি শিক্ষায় শিক্ষিত বিশেষ কোনো কাজ জানলে হয়তোবা
নিতে পারে। তবে কোরিয়া যাওয়ার এখনই সময়। যদি কেউ কোরিয়াতে যেতে চান এখনই সময়। কারণ কি জানেন, ভাষা জানলেও আপনি এখন আবেদন করতে পারবেন, ভাষা না জানলেও আবেদন করতে পারবেন। যারা কোরিয়া যেতে চান তাদের জন্য দ্রুত ভাষা শিখে রাখেন, আজ হোক কাল হোক সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর সবাইকে বলছি, যারা একজন লিখেছেন স্যার আমি আপনার একজন পাগলা ভক্ত, ভাই পাগলা ভক্ত হওয়ার প্রয়োজন নাই, আপনি আমাকে ভালোবাসলেই হবে। হ্যাঁ, ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। যারা বেসিক ক্লাসগুলো আমার দেখতে চান তারা 21 ল্যাঙ্গুয়েজ লিখে ইউটিউবে সার্চ করবেন, সেখানে বেসিক ক্লাসগুলো পাবেন। অ্যাডভান্স শিখে রাখেন। 21 ল্যাঙ্গুয়েজ, EKUSH 21 ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করবেন। আর পর্যায়ক্রমে EPS টপিক টেক্সট বুকের উপরও ভিডিও আসবে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। সময়ের অভাবে সেইগুলো দেওয়ার সুযোগ পাচ্ছি না। আপনাদের দোয়ায় সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাসেই থাকতে হয় এবং বাকি 3জন টিচার তাদেরও একই অবস্থা। সবাই মাশাআল্লাহ ক্লাস নিয়েই থাকি। তো সবার সুবিধার জন্য বাকি যে বইয়ের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি হয়তো আগামী 2-1 মাসের ভিতরেই দেওয়ার চেষ্টা করব। ওমর ফারুক লিখেছেন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি হাজারো ছাত্রছাত্রীর ভাগ্যে উন্নয়নের সহযোগী স্যার যেন সুখে শান্তিতে জীবনযাপন অতিবাহিত করে। থ্যাংক ইউ ভাইয়া, আমিও আপনাকে অনেক ভালোবাসি। অনেকেও মিসইউ লিখছেন, সবাইকে আমিও ভালোবাসি। AM সোহেল প্রধান দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া। তার মানে এখানে আবেদন করতে হলে আপনার আচ্ছা শিপ বিল্ডিং, যারা এইমাত্র লাইভে যুক্ত হয়েছেন এদের উদ্দেশ্যে বলছি, শিপ বিল্ডিং মানে এমন না জাহাজে কাজ করতে হবে। মানে বয়েসেল থেকে শিপ বিল্ডিং এর উপর কাজ হয়েছে, বিজ্ঞাপন হয়েছে। এখন এই শিপ বিল্ডিং বলতে অনেকেই বুঝেন না, অনেকেই ভাবেন জাহাজ শিল্পে মনে হয় কাজ করতে হবে, জাহাজে কাজ করতে হবে। ব্যাপারটা জাহাজে কাজ করতে হবে না, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন এটার উপর সাব ক্যাটাগরি আছে, সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। স্ক্যাফোল্ডিং, গ্রাইন্ডার, ওয়েল্ডিং, পাইপিং, আবিজাবি যা আছে এগুলো। তো স্যার আপনার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। স্যার বাংলাদেশে 21 একটা ব্র্যান্ড, স্যার আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে শব্দার্থগুলো যে টেকনিক দিয়ে পড়ানো হয় তা সহজেই মনে থাকে। সর্বোপরি আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য স্যার। শেখ শরণ আলী লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া। তবে একটা কথা না বললেই নয়, যারা চলমান শিক্ষার্থী আছেন বর্তমানে লটারি পেয়ে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, 26 তারিখ থেকে যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আপনি সময় কম পেয়েছেন, এখানে আপনার হাত নেই, আমার হাত নেই, স্বয়ং বয়েসেলেরও হাত নাই। যা কিছু এটা এই সাইডে, যদি আপনি প্রচুর পড়াশোনা করেন তাহলে আপনি পাশ করবেন। কারণ কি জানেন, এখানে সবাই দুর্বল, সবাই নূতন, ম্যাক্সিমাম নূতন। এই পরীক্ষায় পাশ করার জন্য 3টা কন্ডিশন বলছি। 1, পড়া মনে থাকুক আর না থাকুক, ভালো লাগুক আর না লাগুক, প্রচুর পড়েন। 2, প্রচুর শব্দ অর্থ পড়েন। 3, নিয়মিত ক্লাসে আসেন, প্রশ্ন বোঝার চেষ্টা করেন। যারা 21-এর শিক্ষার্থী আছেন আপনাদের জন্য বয়েসেলে যেভাবে পরীক্ষা হয় সেভাবে একটা অ্যাপসের অ্যাক্সেস দেওয়া হয়েছে। আপনারা কমপক্ষে 20 সেট কোশ্চেন প্র্যাকটিস করেন। মনে রাখবেন, যে শেষ পর্যন্ত লেগে থাকবে তারই সাকসেস আসবে। 21-এ আপনি ভর্তি হয়েছেন, আপনার যা কিছু লাগে তাই দিয়েছি। আমরা একটা কথা প্রায় মজা করে বলি, সেটা কি, 21-এর কোনো শিক্ষার্থী যদি ঝরে যায় তাহলে সে বাড়ি চলে যায়, তার অন্য সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না আল্লাহর রহমতে। বরং আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আমরা পেয়ে থাকি। সো আলহামদুলিল্লাহ আমাদের সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে 21, এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। এরপরে একান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টসে লিখে রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভর্তি হবেন তারা যোগাযোগ করবেন 21 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড IT ইনস্টিটিউট, ফার্মগেট, ঢাকা। ফোন নাম্বার 01713
290275। খুবই সহজ ঠিকানা, ফার্ম গেটে আসবেন, যে পাশে সিনেমা হল ওই পাশে একটা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আছে, অথবা জাহানারা গার্ডেন আছে। জাহানারা গার্ডেন গেটের ডান পাশের বিল্ডিং, সাদা বিল্ডিং, দ্বিতীয় তলায়। হ্যাঁ, দ্বিতীয় তলায় আসবেন। এবং আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকেরই ফোন রিসিভ করতে পারি না। আপনারা জানেন যে ক্লাসে থাকলে ফোন রিসিভ করতে পারি না। আপনারা এই ঠিকানায় চলে আসবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমি অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হতে পারে, কারণ আমিও তো মানুষ, আমিও ভুলের ঊর্ধ্বে না। আমিও যদি একান্ত কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, প্রার্থনা করবেন এবং মা বাবার সেবা করবেন, মা বাবাকে খুশি রাখবেন। আল্লাহর রহমতে কোরিয়া যেতে পারলে আপনি সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট হয়ে মা বাবার প্রতি খেয়াল রাখবেন এবং মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার চাহিদাগুলো পূরণ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।